সো ফাইনালি আপনাদের সবার অপেক্ষার প্রহর শেষ করলাম। আমার হলুদের ব্লগ দিয়ে স্টার্ট করছি আমার বিয়ের পুরো জার্নিটা। হলুদের ঠিক একদিন আগে আমি মেহেদি দিয়ে ফেলি, আর মেহেদি দিতে অলমোস্ট 4:30 বেজে যায়। এদিকে আমার আম্মু আব্বু সবাই তাড়াহুড়া করে আমাকে রেখেই গ্রামের বাড়ি চলে যায়। পরে আমি আমার মামি এন্ড আমার কাজিনকে নিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে পৌঁছাই। মা গিয়ে দেখি ওখানে সাজানো স্টার্ট হয়ে গেছে, ডেকোরেশন হয়ে গেছে, আর এদিকে সবাই গল্প করছিল। হাতের মাঝে সোনালি জুড়ি ঝুনুর ঝানুর করে রে, ছোট ছোট ঢেউ নিচে কেন একলা যা ভুলে সুন্দর হয়েছে। একটু করো না গানটা। মনের দুঃখে একটা গান গাও, মনের দুঃখ রে। হলুদের আগের দিন আমরা সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করছিলাম, হলুদে কিভাবে কি করা যায়, নাচ গান কিভাবে প্র্যাকটিস করা যায়। আমি প্রায় 7 দিন ধরে গিয়ে অনেক বেশি ডিপ্রেস ছিলাম। সো হলুদ অ্যান্ড বিয়ে নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রামই করতে পারি নাই। আমার পেজে একটু প্রবলেম হয়েছিল, এটা আপনারা হয়তো বা জানেন। সো আমি জাস্ট গায়ে হলুদের আগের দিনই অনেক কষ্ট করে 2টা গানের মধ্যে গিয়ে আমরা প্র্যাকটিস করেছি। তো সকালবেলা এদিকে ঘুম থেকে উঠার পর দেখলাম যে বাজার সাজার যা যা বাকি ছিল ওগুলো নিয়ে আসা হয়েছে। আর আব্বু গিয়ে অনেক পরিশ্রম করছে আমার পুরো এন্টায়ার বিয়ে হলুদে সারা দিন রাত পরিশ্রম করছে। আমরা ইন টোটাল 4 বোন। আমাদের 4 বোনের বিয়েতে আমার বাবাকে দেখেছি সবসময়ই গিয়ে কিচেন সাইডেই ছিল। আব্বু কখনোই কোনো প্রোগ্রাম ভালোভাবে এনজয় করতে পারে নাই বিকজ অফ দায়িত্ব। সো বড় ভাই, আমার যেহেতু বড় ভাই নাই, সো সব দায়িত্ব আমার বাবার কাঁধেই থাকে সবসময়। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমার বাবা এখনো সবকিছু নিজের হাতে সবকিছু গুছিয়ে দিচ্ছে। ইভেন হলুদের দিন দিনের বেলাও আমরা অনেক বেশি মজা করছি। আমার নানু, আমার মা, আমার ভাই বোন, তারপর আরো অনেকেই ছিল যাদেরকে আমি ভিডিওতে অ্যাড করিনি। ঘুড়ি ওড়ালাতে নানু নানু এই নানু ওয়েল সবকিছু খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, এটা আমার একটা ইচ্ছা ছিল, আমার মায়েরও একটা ইচ্ছা ছিল। এরকম গিয়ে 7 পুকুরের পানি দিয়ে গোসল করানো, তারপর গিয়ে 5 জন মিলে নাকফুল পরিয়ে দেওয়া, একটা মানে 5 জন বিবাহিত মেয়েরা মিলে নাকফুল পরিয়ে দেওয়া, তারপর হলুদ লাগানো। এই জিনিস, এই যে দেখেন বোতল থেকে 7 পুকুরের পানিগুলা কলসিতে নেওয়া হয়েছে, দেন আমাকে এগুলা দিয়ে আম পাতা দিয়ে পানিগুলা দেওয়া হচ্ছে, ছিটা দেওয়া হচ্ছে। আব্বু আম্মু সবার প্রথমে আমাকে হলুদ লাগিয়ে দিয়েছিল। আমার অনেক বেশি ইচ্ছা ছিল গ্রামীণ ভাইবস ক্রিয়েট করে একটা হলুদের অ্যারেঞ্জমেন্ট করার, যেটা আমার মা পূরণ করছে এই ইচ্ছাটা। বাই দ্য ওয়ে, আপনারা আমার রিলস দেখে অনেকেই কমেন্ট করছেন এগুলো নাকি হিন্দুদের কালচার। দেখেন সত্যি কথা বলতে এখনকার গায়ে হলুদ গুলা ডিজে পার্টি ছাড়া আর কোনো কিছুই নাই। সো কোনো রিচুয়ালস বা কোনো কি মজা আনন্দ কোনো কিছুই নাই। সো এগুলো আমার কাছে খুবই আনন্দের। সো এই জিনিসগুলোকে আমি জাস্ট এনজয় করেছি, নাথিং এলস। আর এটাকে কোনো মেনে করা বা এটা করতেই হবে এরকম কোনো কিছুই না। এরপর আমাকে 7 পুকুরের পানি দিয়ে এরকম একটা পাখা দিয়ে পাখা করছিল, মানে বাতাসটা আমাকে দেওয়া হচ্ছিল যাতে মাথা ঠান্ডা থাকে সংসারে। আমি জানি না, এগুলো আসলে খুব মজা লাগতেছিল আমার। এই ধরনের কথাগুলো নাকি মুরব্বীরা বলে আসছে। সো ওইটাই গিয়ে রিচুয়ালসটা মেনটেন করে যাওয়া না। তো সকালবেলা আমাদের গিয়ে আবার অনেক মেহমান ছিল, প্রায় 70 জনের মতো। আমরা সকালবেলা একসাথে লাঞ্চও করছি, অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের জন্য। আর এদিকে রাতের দিকে সন্ধ্যার দিকে আর কি দুলারা চলে আসছে। দুলারা টোটাল 3টা গাড়ি নিয়ে আসছিল, প্রায় 15-20 জনের মতো হয়তোবা ওনারা আসছে। এটা আমার হলুদের পার্ট 1, আর পার্ট 2টা আমি ভেরি সুন আপলোড করব তোমাদের জন্য। এখানে দুলাদের জন্য রান্না বান্নাগুলো কমপ্লিট, অলমোস্ট ডান। আর মানুষ খাবার দাবারও স্টার্ট করে দিছে। তো বাকি পার্টটা দুলা আসার পর কি করছি না করছি সবকিছু আমি নেক্সট ব্লগে দিব। সো সবাই ফলো দিয়ে রাখো যাতে আমার নেক্সট ব্লগটা মিস না করো। আল্লাহ হাফেজ।